একদম হোটেল স্টাইলের নিহারি রান্না করব আজকে বুটের ডাল দিয়ে। হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমার এই নিহারিটা যে কী লেভেলের মজা হয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সেম প্রসেসেই কিন্তু আপনারা খাসির নিহারিও রান্না করতে পারেন। কথা না বাড়িয়ে আমি সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে 4 কেজি পরিমাণে আমি নিহারি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা আর 3 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দিব এখানে আস্ত কোচানো পেঁয়াজ, একটু বেশি করে দিবেন। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এই নেহারিটা বাসায় যেয়ে সবাই এত বেশি পছন্দ করেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার হচ্ছে একটু মাখিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কি পর্যায়ে দিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। একটু নেড়ে চেড়ে আস্ত কয়েকটা তেজপাতা আর হচ্ছে গোটা মশলা ব্যবহার করছি এখানে দারচিনি, এলাচ শিলপাটা দিয়ে ছেঁচে তারপর হচ্ছে এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি সরাসরি চুলাতে বসিয়ে দিব। আমি আজকে নিহারিটা সারা দিন চুলাতে বসিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটা আমার এত তাড়াহুড়া নেই। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা মিডিয়াম টু লো আছে কিন্তু এটাকে 2-3 ঘন্টা সিদ্ধ করলেই চলবে। আজকে যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব এই নিহারিটা, দেখুন এই পর্যায়ে আমি সারাদিন রান্না করার পর নিহারিটা কিন্তু আপনারা যদি কেউ বুটের ডাল দিয়ে খেতে না চান এই পর্যায়ে শুধু বাগার দিয়ে খেয়ে ফেলবেন। আমি যেহেতু নিহারিটা বুটের ডাল দিয়ে রান্না করব তাই পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। বড় একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ, তেল আর হচ্ছে দারচিনি, এলাচ। এভাবে আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে বাকি মশলা ব্যবহার করব। আমি এখানে স্টেপ বাই স্টেপ মশলা ব্যবহার করছি, আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন। পেঁয়াজগুলোকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে পরবর্তীতে আমরা মশলা ব্যবহার করছি। আমি আবারও দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে, জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণে। আমি প্রথমেই কিন্তু শুধু নেহারিটার জন্য মশলা দিয়েছি। এবার হচ্ছে আমি যেহেতু ডাল দিচ্ছি বা এখানে বুটের ডাল বা মুগ ডাল আপনারা যেটা দিয়ে রান্না করেন সে পর্যায়ে আমি মশলাটা ব্যবহার করছি। তো যাই হোক, মশলাগুলোকে ভালো করে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো ব্যবহার করব। আবারও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিব এখানে 1 টেবিল চামচের চাইতে আর একটু কম, মানে 1 চিমটি দিলেই চলবে, যেহেতু আমি আগে থেকে মশলাতে নেহারিতে দিয়েছিলাম হলুদের গুঁড়া, তাই এই পর্যায়ে একটু কম দিলেই চলবে। এবার হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আরও কিছু মশলা দেওয়ার বাকি আছে। এবার হচ্ছে প্যাকেটের যে মাংসের মশলা আছে, রাঁধুনি প্যাকেটের যে মাংসের মশলা 1 প্যাকেট আমি 4 কেজিতে 1 প্যাকেট পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে মাংসের মশলা দিয়ে আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে, আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু সুন্দর করে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকের এই বুটের ডালগুলোকে ভালো করে ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। পরের দিন আমি রান্না করার জন্য এগুলোকে নিয়ে আসছি। এবার বুটের ডালগুলো দিয়ে ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বুটের ডাল হতে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে, তাই এই পর্যায়ে আমরা পানি ব্যবহার করব একটু বেশি পরিমাণে। পানিটা দিয়ে তারপর হচ্ছে চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা হচ্ছে এই ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আমরা হচ্ছে নিহারিটা এই পর্যায়ে দিয়ে দিব। আপনারা যদি রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলের নিহারি রান্না করতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটা আপনাদের জন্য বেস্ট হবে। এই পর্যায়ে আমি নিহারিটা দিয়ে তারপর হচ্ছে সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর কি সুন্দর একটা কালার আসছে দেখুন, আর কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এই তো এবার ঢাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য এগুলোকে রেখে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে এখানে জিরা আর হচ্ছে গরম মশলা একসাথে ভালো করে বেটে তারপর দিয়ে দিচ্ছি। আস্ত কয়েকটা আবারও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
এইবার হচ্ছে নামিয়ে নিয়েছি চুলা থেকে, দেখুন গরম গরম রুটি পরোটা চাইলে সাদা ভাতের সাথে খেতে যে কী লেভেলের মজা হয়েছে, মানে আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আজকের রেসিপিটা কত বেশি মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।